আছি কুমিল্লার বাক্সিমূল ইউনিয়নের কালিকাপুর গ্রামে। এখানে পুরো গ্রামটি মূলত এখন পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষজন সামনে যে নিরাপদ আশ্রয়কেন্দ্র আছে সেখানে যাচ্ছে। এই পানিগুলো মূলত গত পরশুদিন যে বাঁধ ভেঙেছে কুমিল্লা গোমতী নদীর গুড়গুড়িয়া যে বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে এখানে প্রায় 8 কিলোমিটার দূরে সেই পানিগুলো এখন চলে আসছে এবং মানুষজন এখান থেকে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে অনেকে ত্রাণ নিয়েও যাচ্ছেন। যেমন ওনারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এখানকার যে মানুষগুলো আছে তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন। আমরা এখানকার কয়েকজনের সাথে কথা বলতে চাই, এখানকার কি পরিস্থিতি, কবে এখান পর্যন্ত পানি আসলো। আসলে পরশুদিন বাঁধ ভাঙার পরে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে থেকে পানিটা বৃদ্ধি পাচ্ছে। আজকেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যেমন মাসরা এবং কালিকাপুর গ্রামের অনেকের ঘরবাড়িতে পানি উঠছে। এখনও সকাল থেকে 2 ফুটের মতো পানি বৃদ্ধি পাইছে। এখন আমরা দেখতেছি যে দূর দূরান্ত থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসছে, তারা ত্রাণ বিতরণ করতেছে। হ্যাঁ, এখন সবচেয়ে সমস্যা হইল বিশুদ্ধ খাবার পানি। যারা ত্রাণ নিয়ে আসতেছে তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন বিশুদ্ধ পানিটা নিয়ে আসে। পর্যাপ্ত পানি দিতে পারলে শুকনো খাবার খাইতে পারে, কিন্তু ওই যে আপনার রান্না করা খাবারটা সহজে পৌঁছানো যায় না। কালিকাপুর আব্দুল মতিন খেসরু কলেজে অলরেডি পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। এখন নতুন নতুন আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে, সীমন্তপুর স্কুল এবং আমাদের জঙ্গলবাড়ি প্রাইমারি স্কুলও খুলবে বলছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখছি যে কয়েকজন হচ্ছে ত্রাণ নিয়ে আসছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনারা কোন জায়গা থেকে আসছেন, কী কী এনেছেন বলেন তো? এগুলো বাক্সমূল নিব, অনেক মানুষ আটকা পড়ে আছে ওইখানে। আচ্ছা, এই নৌকার জন্য এগুলা বিতরণ করা পারা যাইতেছে। নৌকা সংকট। কী কী খাবার আছে এখানে? এখানে শুকনা খাবার কী কী আছে? এই চিরা, মুড়ি, তারপরে গুড়, এইসব জাতীয় সব খাবার। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসছেন পানি, শুকনা খাবার নিয়ে, এবং এখানকার যে সমস্যা মূলত এখানে খাবারের যে পানিটি সেটি হচ্ছে খুবই সংকট। আমরা জানতে চাই কোন জায়গা থেকে আসছেন, আমরা কী কী নিয়ে আসছেন? আমরা কুমিল্লা টিকাচর থেকে আসছি সুনামগঞ্জ। আমরা যেগুলো আপনার প্রয়োজন শুকনো খাবার এগুলো নিয়ে আসছি, বিস্কিট বা যেগুলো খুব ইম্পর্টেন্ট দেখতেছি। আমরা কালকে আমরা এখানে গেছিলাম, যাওয়ার পর দেখলাম বাচ্চাদের খাবার পুরোনো যে দেখতেছি, বাচ্চাদের শুকনো কাপড় চোপড় লাগে খুব, এগুলো নিয়ে আসি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ খানা আছে, কিন্তু খানার জায়গা মতো পৌঁছাতেছে না। মানে একটা নৌকা এবং বৃষ্টি লাগলে ভালো হয়। তো সবাইকে বলো যাতে যা যা যে কিছু আছে সবাই আমরা উন্নত পাশে দাঁড়াই, যাতে কোনো বিপদ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করে। ভালো লাগছে, পানি প্রায় গলা পর্যন্ত। আর বাড়িতে খাবারও যায় না, খাবার দাবার আজকে 2 দিন ধরে পাচ্ছি না। এখন কোথায় যাচ্ছেন? এখন যাচ্ছি খাবারের জন্য। মানে খাবারের সন্ধানে আমরা আসছিলাম। পরিবারের বাকি সদস্যরা কোথায়? সদস্য স্কুলে আছে, আমাদের যে প্রাইমারি স্কুল ওটা দোতলা, ওইটার ভিতরে ভাই ওইদিকে খাবার জানাই। পর্যন্ত আসলে যা দেখতে পাচ্ছেন সেটা সেটি মোটামুটি এখন পুরোপুরি প্লাবিত হয়ে গেছে। যেটি গোমতী নদীর যে বাঁধ ভেঙেছে, গুড়গুড়িয়া যে বাঁধ, সেই বাঁধ ভাঙার পর সেটি এখানে 8 কিলোমিটার দূরে এখানে পানি প্লাবিত হয়েছে এবং শহরের বিভিন্ন জায়গা এবং কুমিল্লার বাইরে থেকেও অনেক স্থান থেকে মানুষজন পিছনে দেখতে পাচ্ছেন যে তারা খাবার নিয়ে আসছেন, পানি নিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লার যে কালিকাপুর গ্রাম সেটির সর্বশেষ।